মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি শুনলাম যে ম্যান্ডি নাকি আমাকে কারোর বিরুদ্ধে ইনফরমেশন দিচ্ছে। হাস্যকর, হাস্যকর। যেদিন থেকে সোমনাথ বলে দিয়েছে যে আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না, সেদিন থেকে কারোর দিকে আমি তাদের আইডিটাও খুলেও দেখি না। আর এমনিতেই আমি বিনা কারণে কোনোদিন কাউকে ফোন কিংবা মেসেজ করিনি, বিশেষ করে ম্যান্ডিকে। কারণ আমার প্রয়োজন পড়ে না ওদের সঙ্গে ফোন করে আলোচনা করার। কেউ যদি আমাকে ফোন করে আমি কথা বলি, মেসেজ করে কথা বলি। ম্যান্ডির সঙ্গে তো এখন কথা বলার কোনো যুক্তি আসে না, কারণ সে সংসার করছে, সে ব্লগার। সে যতটুকু ভিডিওতে ভুল করবে বলবো, সারা যতদিন কন্ট্রোভার্সি করবো বলবো, কারণ ম্যান্ডি আমার কন্টেন্ট পজিটিভ কন্টেন্ট। তার খারাপটা যখন দেখেছি খারাপ বলেছি, ভালোটা যখন দেখছি ভালো বলবো। এতে দালাল রাখার কি আছে? আমার আইডি থেকে কোনো পয়েন্ট কি তোমরা কেউ পেয়েছো যেটা আমি বলেছি যে ম্যান্ডি আমাকে বলেছে কিংবা সোমনাথ আমাকে বলেছে? দেখেছো কি? প্রত্যেকটা ভিডিও দেখে আমি করেছি, কারণ মারিয়া কন্টেন্ট দিচ্ছিল, মন্দিরা কন্টেন্ট দিয়েছে, নিপা কন্টেন্ট দিয়েছে, তাই আমি বলেছি। আমার এখনকার ভিডিওগুলো বিশেষ করে মন্দিরাদের নিয়ে, ওদের ফ্যামিলিদের নিয়ে আমার ভিডিও দেখে ভিডিও করা, কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন না। কারণ ইনফরমেশন নিয়ে ওদের নিয়ে ভিডিও করার সময় চলে গেছে। যখন সোমনাথ কন্টেন্ট দিত তখন বলতাম, সেটা সবাই বলেছে, শুধু আমি না, ওরা সবাইকে কন্টেন্ট দিয়েছে। কিন্তু বর্তমানে একটা পয়েন্ট যেটা আমি আমার ভিডিওতে বেরোবে যে মন্দিরা আমাকে বলেছে কিংবা সোমনাথ আমাকে বলেছে এই কথা, হ্যানা ত্যানা এরকম। কারণ ওদের কাছ থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও করা লাগে না, ওদের ভিডিওতেই ওদের কন্টেন্ট থাকে। একজন তো নাকি হাফ ইত্তেশ করছে, ওরে বাবা, নতুন করে যদি আমার সঙ্গে যোগাযোগ করে ম্যান্ডি আমার উপকার হবে। ভয় পাস না, ম্যান্ডির সঙ্গে আমি কোনো দিন যোগাযোগ করবো না। আর ম্যান্ডি যোগাযোগ করতে এলেও আমি প্রশ্রয় দেবো না, কোনো দিন প্রশ্রয় দেবো না। ওদের ফ্যামিলি থেকে 10 হাত দূরে থাকবো। হ্যাঁ, সোমনাথ যদি কোনোদিন বলে আন্টি তোমার সাথে আমার কোনো কথা আছে, দরকার আছে, দেখা করার দরকার আছে, আমি ভেবে দেখব। কিন্তু আশা করি সোমনাথ তো সেটা বলবে না, কারণ আমিও চাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে ওরা দূরে থাকুক, ওরা সংসার করুক। ওদের ভিডিও থেকে যদি আমরা ন্যায্য কন্টেন্ট পাই অবশ্যই করব, কেন করব না? কারো কাছে দাসখত লিখে দিইনি, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর মিটআপের জন্য চাটবো কেন? মিটআপ তো জনগণের, ভিউয়ার্সদের জন্য। আমার যদি ম্যান্ডির মিটআপে যেতে হয় তাতে ম্যান্ডির পারমিশন কেন লাগবে? আর ওই কি বলে কার্ড কেন লাগবে? নেমন্তন্ন কেন লাগবে? আমি একজন ভিউয়ার্স হিসাবে তার মিটআপে চলে যেতে পারি, কারোর ডাকের অপেক্ষাও রাখি না, কারোর কথার জন্যও যাব না এটা নয়। আমি মিটআপে যাব কি যাব না সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। অনেক ভিউয়ার্সরা আমাকে প্রশ্ন করছে, আন্টি যাবা? আমি তাদের বলেছি যে হ্যাঁ যাব, তবে আমাকে খুঁজে পেলে প্রাইজ দেব। এটা আমি বলতেই পারি, এটা আমার সারপ্রাইজ। আমি যাব কি না যাব সেটা আমার ব্যাপার। শেষ মুহূর্তে যদি মনে হয় যেতে হবে যাব, কোনো অসুবিধা নেই, কারো ডাকার অপেক্ষা রাখে না। কারণ তোরা যতটা কাছাকাছি গিয়েছিলি আমি অতটা কাছাকাছি যাইনি, মন্দিরার অত কাছাকাছি আমি যাইনি। আমি তাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, আমাকে ডেকেছিল তার মায়ের জন্য, আমি গেছিলাম, ক্যামেরা খুলিনি। তখন যদি মনে করতাম না যে আমার চ্যানেলটাকে আমি লাফিয়ে লাফিয়ে গ্রো করে নেব, ও কিন্তু বলেছিল আন্টি আমি করি তুমি না করো, আমার চ্যানেলে তোমাকে দেখায়। আমি বলেছিলাম না না, যদি তোর কথা হয় অবশ্য তোকে ব্লক করে দিয়েছে, ও সবাইকে ব্লক করেছে, তোকে শুধু নয়। ও সমাধি বলছে সমাধিকে করেনি, অনেককে ব্লক করে দিয়েছে। আর ব্লক না করলেও কোনোদিন হ্যাংলার মতো যেচে কারোর সঙ্গে হ্যাংলামো করতে যাব না, যাব না। এইটুকু সৎসাহস আছে যে আমার কারোর কাছে যেচে পড়ে যেতে হবে না, বিশেষ করে মন্দিরাদের ব্যাপারে। এবার হয়তো অনেকে বলছে আমি মন্দিরার পক্ষে ভিডিও করছি, না, ভুল কথা। আমি মন্দিরার ভুলটা দেখলেও বলছি। আর মন্দিরাকে নিয়ে আমি আগা গোড়া পজিটিভ ভিডিও করেছি, যে বলছে সে নেগেটিভ করতো। নিজের স্বার্থে দৌড়ে গেছিল মন্দিরার কাছে, নিজের স্বার্থে। হ্যাঁ, আমিও গেছিলাম তাকে দেখতে, কিন্তু গিয়ে বলিনি যে আমি তোমার হয়ে লড়েছি, তুমি আমার ভিডিও কমিউনিটিতে দাও, বলিনি। আমি যদি চাইতাম আমার ভিডিও কিন্তু কমিউনিটিতে যেত না। আজ অব্দি কেউ বলতে পারবে না কাউকে আমি বলেছি যে আমার ভিডিওটা তুমি কমিউনিটিতে দাও, বলিনি।
কেউ যদি স্বেচ্ছায় দিয়েছে সেটা আলাদা কথা, কিন্তু এই কন্ট্রোভার্সি শুরু করার পর থেকে কেউ আমাকে কমিউনিটিতে দেয়নি। সীমা মনে হয় একটা ভিডিও দিয়েছিল, আমার নোটিফিকেশন এসেছিল, সেটা তার ভালো লেগেছে দিয়েছে। আর প্রিয়া দিয়েছিল, তবু আমি বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি কমিউনিটিতে দিও না, সেটা প্রিয়া জানে। আমার ভিডিওটা সরিয়ে দিয়েছিলাম, আমি রিকোয়েস্ট করেছিলাম। যাই হোক, এখন আমার কথা কি, আমি যাকে সাপোর্ট করি তার সঙ্গে হয়তো মতবিরোধ হলো, আমি তার ভিডিওতে যতটুকু দেখবো আমি ততটুকুই বলবো। সে যদি বিশ্বাস করে আমার কাছে কিছু বলে থাকে, সেটা রিভিল করা আমার কাজ না, করবো না। সেটা করলে হয়তো অনেক বেশি পয়সা পেতাম, কিন্তু না, সেই রাস্তায় আমি যাব না। আমি তার ভিডিওতে দেখে আমার যদি কিছু বলার থাকে আমি বলবো। আমি সেদিন বলেছি মন্দিরাকে যে বাবাকে নিয়ে হসপিটালে গেলি, সকাল 8টায় কি করে খেলি, তারপরে আবার দুটোই ভাত খেলি, হসপিটালে রুগী নিয়ে গেলে এত ভাই কেউ খেতে পারে আমি জানি না। আবার বাড়িতে এসে স্নান না করে বাড়িতে ঢুকলো। যে কথাগুলো আমরা বলেছি, তোর লক্ষ্মীমন্ত কোনো তুই কাপড় ছাড়িস না, হ্যান করিস না, ত্যান করিস না, সেই কথাগুলো আজকে আরেকজনা বললো। কেন এত ভালো ছিল, কান্ধা দিয়েছিলি যাকে, কার দিয়েছিলি অসহায় বলে, হঠাৎ করে তোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল বলে অমনি ফোঁস করে উঠলি তার বিরুদ্ধে। এটাই তো তোর চরিত্র, এটাই তোর চরিত্র, বুঝতে পারলি? আজকে এ ওর বাবা মাকে দেখে না, ওর বাবা মাকে দেখে না, এই ছেলে হিসেবে কোনো বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য করে না, অথচ তার বাড়িতে কতটুকু দায়িত্ব কর্তব্য হয় সেটা তো আমরা দেখতে পারি। সন্দীপ তার শ্বশুরকে বাবা বলে ডাকেনি, শাশুড়িকে মা বলে ডাকেনি, প্রণাম করেনি, তাদের প্রতি কোনো দায়িত্ব, তারা এলে ভালো মন্দ বাজার হতো না। একটু পুরনো ভিডিও গিয়ে তোমরা দেখে এসো তো, ও শ্বশুর এসেছিল, কত পদে রান্না হয়েছে, এবং যাওয়ার সময় কার্টুন কার্টুন আম দিয়েছে, ওদের বাগানের সব রকম আম কার্বাইড দিয়ে সন্দীপের বাবা গুছিয়ে দিয়েছে, সবজি দিয়েছে, এক গাদা কচু দিয়েছিল। একটু দেখতে বলো ভিডিওগুলো। আচ্ছা, সন্দীপ তার শ্বশুর শাশুড়িকে দেখেনি, ও নিজের বর নাকি তার শ্বশুরের জুতো পরিয়ে দিয়েছে। তা তোর বর এখন তোর শ্বশুর শাশুড়িকে দেখছে না কেন? তারা গিয়ে কেন মাসি শাশুড়ি বাড়ি পড়ে আছে? আগে তো দেখতাম, আমি নিজে দেখেছি যে তার বাবা মাকে ডাক্তার দেখাতে সে নিজে নিয়ে যেত, হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেল কেন? আর দীর্ঘদিন কেন তারা বাড়ি ছাড়া? তাহলে তোর স্বামী যখন তার বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছে না, তুই তো করিসই না, তুই করিস না, আবার লোককে বলিস। এই জন্যই তো তোকে বলতে হয়, তুই যে কাজটা করিস সেই কাজটাই লোককে আবার খারাপ করে বলিস, তখন তো আমাদের মুখ চুলকবে, বলতে তো বসবই তখন। আজকে তুই চোপার বাবার কথা বলছিস যে বিয়ান এসেছে, 2 পদে মাছ এনেছে, কি এনেছে? ট্যাংরা মাছ মেয়ে খেতে পারে বলে, ভালোবাসে বলে, আর তেলাপিয়া মাছ বৌমা খেতে ভালোবাসে বলে। সন্দীপ রাও কিন্তু, সন্দীপের মাও বৌমা খেতে ভালোবাসে যেটা, সেটাই রান্না করে দিত, আর খেয়ে হাট চাটতে চাটতে চোপা বলতো মা আমি এটা ভালোবাসি বলে করে দিয়েছে। দেখিস গিয়ে ভিডিও, তুই তো ভিডিও দেখিস না, ওদের বলবি কি? অনেক ভিডিও আছে যেখানে চোপা তার শাশুড়ির সুনাম করেছে, একটু গিয়ে দেখিস। সেগুলো কি তাহলে ফেক ছিল? নিশ্চয়ই তার মাথায় বন্দুক ধরে কেউ বলেনি, তাই না? আজকে আমি বলেছি যে হঠাৎ করে প্রতিটা কাকিমা হঠাৎ করে এত ভালো হয়ে গেল, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই মন্দিরার মাকে যে ভাষায় তুই কথা বলেছিস, ওই ভাষায় ওয়াইটিতে কেউ বলেনি। হঠাৎ করে তার গুণগান গাচ্ছিস, সন্দেহ তো মানুষের হবেই। আর আমি মন্দিরাকে এখনো সাপোর্ট করে ভিডিও করি না, তার ভালো দিকগুলো দেখি। কারণ বাবা বাবা খারাপ, কিন্তু সেই বাবা যখন অসুস্থ হয়েছে, মন্দিরা যখন তার দায়িত্ব কর্তব্য থেকে সরে যায়নি, এই জায়গাটা আমার ভালো লেগেছে, এই জায়গা আমি প্রশংসা করছি। সোমনাথের শ্বশুর সোমনাথকে অনেকবার বেঁচে খেয়েছে। জামাই ভার্সেস শ্বশুর 1 পার্ট 2 পার্ট 3 এরকম করে এমন কোনো ভাষা নেই যে সোমনাথকে দেয়নি। সোমনাথের বাবা মা বোন এদের প্রত্যেককে নিয়ে ও শ্বশুর ভিডিও করেছে। সেই সোমনাথ তার শ্বশুর মশাই অসুস্থ, মন্দিরাকে কখনো বলছে না তোমার বাবা আমার প্রতি নোংরা ব্যবহার করেছে, তুমি বাবাকে দেখো না, বরঞ্চ সেই স্বামী হিসেবে মন্দিরার পাশে দাঁড়িয়ে তার শ্বশুরের সেবা শুশ্রূষা করছে। এটাই তো সোমনাথের বরাপ্পন। এটুকু বলতে তুই একটু কার্পণ্য করবো না? কিন্তু সোমনাথ কিন্তু তার নিজের ব্লগে কখনো শ্বশুরের কন্টেন্ট ব্যবহার করছে না। এই যাচ্ছি হসপিটালে, এই করছি তা করছি, কিন্তু কখনো শ্বশুরকে ধরে সেবা যত্ন করছি সেটা দেখাচ্ছে না। সোমনাথের মন থেকে পারে না, দায়িত্ব কর্তব্যে হাত এগিয়ে যায়। তেমনি করে আমার মনে হয়
যদি ওর মা অসুস্থ হয় তবুও সোমনাথ একই কাজ করবে, মন্দিরে একই কাজ করবে। আজকে মেয়ে মাকে হয়তো এখন সাপোর্ট করছে না, ভবিষ্যতে তো করবেই। কে করবে? অত সস্তা নাকি? অত সস্তা নাকি পাতানো মেয়ে? তাকে সারা জীবন দেখবে, তার হাত পা দুটো যখন পড়ে যাবে, যখন সে কাজ করতে পারবে না, বয়সের ভারে ঝুঁকে যাবে, তখন ওই মেয়েতেই দেখবে, আর কেউ দেখতে যাবে না। যতই পাতানো সম্পর্ক আজকে কাকিমা বলুক, মাসিমা বলুক, হ্যানা বলুক, ত্যানা বলুক, হয় না, কোনো দিন হয় না। আমরা অনেক দেখেছি। রক্ত শেষ পর্যন্ত রক্তর সঙ্গেই সম্পর্ক রাখে। আজকে আমি মারিয়ার ভিডিওতে দেখেছি যে ইমোশনালি খেলছে সে। আমার যেটা ফিলিংস হয়েছে, আমার যেটা মনে হয়েছে, আমি সেটা বলেছি। তার মানে এই নয় যে মন্দিরা আমাকে দিয়ে বলাচ্ছে না। মন্দিরার হিম্মত থাকে ক্যামেরা খুলে বলুক যে তার সঙ্গে আমার এখন বর্তমানে কোনো যোগাযোগ হয়েছে কিনা। কারণ মন্দিরা কাউকে ভয় পায় না, সত্যি কথাটা বলতে মন্দিরা ভয় পায় না। আর আমারও তো দায় নেই প্রমাণ করার, কে কি বলছে না বলছে সবার জন্য তো আমি প্রমাণ করব না। আমি আমার ভিউয়ার্সদের কাছে দায়বদ্ধ তাদের সবটা জানানোর, তাই আমি এটা বলছি যে মন্দিরা যদি বলতে পারে যে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়েছে, আর আমাকে কেউ বলে দেবে তারপর আমি ভিডিও করব, সেই ধরনের মানুষ আমি না। মন্দিরা তো আমাকেও আগে তার হাজবেন্ডের বিরুদ্ধে অনেক কথা বলতে বলেছিল। আমি সাধারণ কিছু কথা বলে আমার টনক নড়ে গিয়েছিল। লাস্টে যখন পরকীয়া শুনেছি আমি ঝট করে বেরিয়ে এসেছি। ও নিজে বলে আমি ঢুকেছিলাম বলে, অনেকে বলে যে ও মন্দিরা ওকে সাপোর্ট করেছিল বলে আমি বেরিয়ে এসেছি। না, সেখানে তাহলে তো অন্যরকম কথা। যখন মৌয়ের যাকে নিয়ে ভিডিও করতাম, ও তো মৌয়ের যায়ের বিপক্ষে ভিডিও করতাম, আমিও বিপক্ষে ভিডিও করতাম, তখন তো ও ঢুকেছে বলে আমি তো মৌয়ের বিপক্ষে চলে যাইনি, ওর পক্ষে চলে যাইনি। আমার স্ট্যান্ড পয়েন্টে আমি ঠিক আছি, আর আমি পাল্টি আমি খাই না। আমি যেটা সত্যি সেটা বলি, কারণ আমি পরকীয়াকে সাপোর্ট করি না, তাই মন্দিরার পাশ থেকে সরে গেছিলাম। যদি মন্দিরার পরকীয়াটা না থাকতো তাহলে ওকে সাপোর্ট না করে আমি সরে যেতাম না। কারণ আমি আগেও বলেছি পরকীয়াকে আমি সাপোর্ট করি না, এখনো বলছি আমি পরকীয়াকে সাপোর্ট করি না। আজকে চোপা একটা মেয়ে, তার পাশে আমরা কেন থাকবো না? সে শ্বশুর বাড়িতে যদি সত্যি নির্যাতিতা হতো, আমাদের তো তার পাশেই থাকার কথা। সন্দীপ তো পুরুষ মানুষ, তার পাশে থাকবো কেন? কিন্তু দেখেছি দিনের পর দিন চোপা মিথ্যা কথা বলেছে। আর শ্বশুর বাড়িতে নির্যাতিতা হলে সে 5 বছরের মধ্যে কোনো না কোনো খবর তার বাপের বাড়িতে দেবে না, এটা তো কোনোদিন হয় না। আর যদি সে নির্যাতিতাই হতো তাহলে তার বাবা মা কেন ওই জলপাইগুড়ির কাকুর কাছে বলেছিল যে আপনি বুঝিয়ে বলেন আমরাও পাঠাচ্ছি? কেন প্রস্তাব দেয়া হয়েছিল সন্দীপকে, যদি তোমার বাবাকে নিয়ে তুমি আলাদা থাকো তবে আমার মেয়ে তোমার বাড়িতে যাবে সংসার করতে? তাহলে তারা যদি সন্দীপ যদি এতই খারাপ হয়, তাহলে মেয়েকে আবার তার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা কেন বাবা মা করেছিল? কেন সালিশি সভায় চোপার মা লোকের কাছে ক্ষমা চেয়েছিল যে আমার মেয়েকে আমি বুঝিয়ে তার ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব? কেন? সন্দীপ যদি এতই খারাপ জামাই হবে, সন্দীপ যদি এত খারাপ জামাই হবে, শ্বশুরের জুতো পরিয়ে দিলেই ভালো জামাই হওয়া যায় না। শ্বশুরের জুতো পরিয়ে দিলেই ভালো জামাই হওয়া যায় না। আর প্রত্যেককে ভেরুয়া হতে পারে না, প্রত্যেকে বউয়ের আঁচলের তলায় যেতে পারে না। কথা বলে দিলেই হয়ে যাবে? নিজের গাজুয়ারি বললে কথা কেউ মানবে না। ও সন্দীপকে ভিখারি বলছে, অথচ নিজে কিউআর কোড দিয়ে ভিক্ষা করছে। কোন মুখে করে? কাকলির অন্দরমহলের পা ভেঙে গেছিল, তখন তাকে ডিজিটাল ভিখারি আখ্যা দেওয়া হয়েছিল। অনেকে বলেছিল, আমিও বলেছিলাম কাকুলি এইভাবে টাকা চাওয়াটা ঠিক না। কারণ তুমি পার্সোনালি কাউকে তোমার বন্ধুদের কাছে বলো, সেখানে তুই সব থেকে বেশি বলেছিলি। আজ অব্দি সম্পর্ক ভেঙেছে কার কটা? তোর দেখ তো একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক নেই। সম্পর্ক তৈরি করেছিস, ভেঙেছিস, আর সব দায়টাই সবার উপরে ছেড়ে দিস যে সবাই তোর পিঠে ছুরি মেরেছিল। তুই কারো পিঠে ছুরি মারিসনি, তাই তো? তুই প্রমাণ কর যে মন্দিরা আমাকে দিয়ে তোর নামে ভিডিও করাচ্ছে, প্রমাণ কর। কত ক্ষমতা দেখি। কারণ আমি জানি আমার সঙ্গে ওদের ওই ফ্যামিলির কোনো যোগাযোগ নেই। মন্দিরা যেদিন তার শাশুড়ির বাড়িতে গেছে, তার আগে থেকে বৌদির সঙ্গে আমার কথাবার্তা হতো। যেদিন আমি দেখেছি মন্দিরা তার শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছে, আমি একদিনও বৌদিকে ফোন করিনি। আমি দেখছি ওরা সুখে সংসার করছে, কেন তার মধ্যে আমরা নাক গলাবো? ভিডিওতে যেটা দেখবো ভুল সেটা বলবো। যতদিন কন্ট্রোভার্সি করবো ততদিন মন্দিরাকে নিয়ে আমি কন্টেন্ট করবো, কারণ আমার কন্টেন্ট সে। কারো কথায় তো আমি পিছিয়ে যাব না। ভুল দেখলে ভুল বলবো, ঠিক দেখলে ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করব।
মন্দিরা তার বাবা মাকে বেঁচে খেয়েছে। ওই ভিডিওটার ব্যাপারে অনেকেই বলেছে যে মন্দিরা যে কথাগুলো বলেছে সব সত্যি না। হতেও পারে, হতেও পারে, কারণ ওই ফ্যামিলিটাই হচ্ছে মিথ্যেবাদী ফ্যামিলি। ওরা সত্যি কথা সবসময় বলে না। আজকে মন্দিরার ভিডিওতে গিয়ে সবাই কমেন্ট করেছে, বাবাকে তোমার বাড়িতে এনে রাখো, বাবাকে তোমার বাড়িতে এনে রাখো, তোমার মা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তুমি কেন ডেকে নিচ্ছ না। অনেক ভিডিও নামছে এই নিয়ে, অনেক কমেন্ট এসেছিল। তখন মন্দিরা মুখ খুলে বলে তার বাবা মার কীর্তনটা গেয়ে দিয়েছিল। আর কীর্তন গাওয়া তো ওদের প্রত্যেকের স্বভাব, ওরা তো সবাই সবার বিরুদ্ধে কীর্তন গায়, সবাই সবার বিরুদ্ধে কীর্তন গায়, এ তো নতুন কথা না। বউ বরের বিরুদ্ধে বলে, বর বউয়ের বিরুদ্ধে বলে, মেয়ে বাবা মার বিরুদ্ধে বলে, বাবা মা মেয়ের বিরুদ্ধে বলে। এটা তো ওদের সহজাত ওদের রক্তের দোষ, এটা ওদের চারিত্রিক বৈশিষ্ট্য, ওদের বংশের ধারা। এটা না বংশ বললে ভুল হবে, কারণ আকাশ প্রিয় হচ্ছে মন্দিরাদের বংশের, কিন্তু তারা ফ্যামিলি পুরো আলাদা, পুরো আলাদা। সেখানে আমি যাব মন্দিরার কাছে ইয়ে করতে, মন্দিরার পা চাটতে। আমার অত দুর্দিন আসেনি যে মন্দিরার পা চেটে আমাকে রেভিনিউ করে খেতে হবে, অত দুর্দিন আমার আসেনি। এটা ভিডিওতে দেখবো, সেটা বলবো। আর ওদের সঙ্গে যোগাযোগ দূর কি বাদ। যদি ওদের দিয়ে আমার চ্যানেলকে বড় করাতে হতো না, প্রথম দিন রমরমা বাজার মন্দিরার একটা ভিডিওকে নিয়ে ছাড়তাম, অনেক দূর এগিয়ে যেত আমার চ্যানেল। মন্দিরা বারবার রিকোয়েস্ট করেছিল, শুনে দেখিস যদি কোনোদিন কথা হয়। না, আমি করিনি। আমাকে অনেকে বলেছিল কেন করলে না। সময় সুযোগ ভগবান সব সময় দেয় না, একবারই দেয়। ওই জন্য নিজের সঙ্গে সবাইকে গুলাস না। তোর ভিডিও করার অর্থ হচ্ছে টাকা। হ্যাঁ, টাকা সবারই দরকার, আমিও রেভিনিউ পাই, প্রত্যেক মাসেই পাই, কিন্তু তার মানে এই নয় আত্মসম্মান বিসর্জন দিয়ে টাকা ইনকাম করব। না, কখনো পারবো না, কখনো পারবো না। যখন মন্দিরাদের সঙ্গে যোগাযোগ ছিল, কই কোনোদিন তো আমি তবুও বলিনি যে মন্দিরা আমাকে এটা বলতে বলেছে আমি সবটাই। সে তো অনেক কথাই বলেছিল, আমি তো তার কথা মতো বলিনি। কেন বলবো? আমাকে যদি কেউ বলে, আমি সেটা থেকে আমার নিজের মতো করে বলবো। তুই তো বললি মন্দিরাকে নিয়ে ভিডিও করতে কারোর সঙ্গে কথা বলা লাগে না, তাহলে আমাকে কেন বলছিস আমি তার পা চেটে ভিডিও করছি? তার ভালো গুণগুলো ধরবো, তার খারাপ গুণগুলো বলবো। আজকে মন্দিরাকে তুই ওয়ার্নিং দিচ্ছিস, তুই কি বলতে বাকি রেখেছিস? সব তো বলে দিয়েছিস। ওর সঙ্গে যখন সম্পর্ক ছিল তখনও বলে দিয়েছিস। আমরাও অনেক কিছু জানি রে, অনেকের অনেক কিছু জানি, কিন্তু বেইমানি করে বলতে বসি না। মানুষকে, সম্পর্ককে মানে কি বেচা যায় না। কেউ যদি না কোনো বিশ্বাস করে কোনো কথা বলে, সেটা রিভিল করা বিশ্বাসঘাতকের কাজ। যেটা করেছিল আমাদের মির্জাফর, আমাদের নিজের দেশে থেকে নিজের দেশের বিরুদ্ধে বেইমানি করেছিল, দেশটাকে ইংরেজের হাতে তুলে দিয়েছিল। আর তুই যার সঙ্গে এত ভালো সম্পর্ক করলি, যে তোর উপরে এত নির্ভর হলো, আজকে তোর সঙ্গে যোগাযোগ বন্ধ হলো বলে তুই অমনি তার বিপক্ষে গিয়ে গল গল করে তার গোপন কাহিনী সব বলে দিলি, গোপন কাহিনী সব বলে দিলি, আরো বলবি, ওয়ার্নিং দিলি। কি বাকি আছে? সবটাই তো বলে দিয়েছিস। বলি না, বলবো না, বলি না, বলবো না বলে বলে তো সবই বলে দিয়েছিস। আর মন্দিরার লুকানো কি আছে? লুকানো কি আছে? আজকে যে কথাটা বললি, ও কতবার এসব কথা ভিডিওর মধ্যে আমি বলতে পারি না। যাকে একদিনের জন্য ভালোবেসেছিস তাকে নিয়ে কি করে বলতে পারলি এটা? আর মারিয়া কিছু বলছে না, মারিয়া কিছু বলছে না, এমন এমন কমেন্টে লাভ রিয়াক্ট দিচ্ছে, সহমত পোষণ করছে, ইমোশনালি টাইটেল দিচ্ছে, ইমোশনালি থাম্বেল দিচ্ছে। আজকে মন্দিরার বাবা, আজকে মারিয়ার বাবার এত বড় হিম্মত, সে বলে আমরা নাকি পয়সা খেয়ে কজন মন্দিরার কাছ থেকে পয়সা খেয়ে ভিডিও করছি। এত বড় সাহস তাকে কে দিয়েছে? সে তো ক্রিয়েটার না, ক্রিয়েটারের বাড়ির লোক। এত বড় সাহস হয় কি করে তার? নিজেরা পয়সা খেয়ে বসে আছে বলে কি সবাই তাই? আজকে আমিও বলেছি যে কারেন্টের বিল তুমি 15,000 টাকা দিয়েছো, করেছো, দাওনি কেন? আজকে তো শুনলাম সে 17,000 টাকা তাদের দিয়ে এসেছে অপারেশনের সময়। এটা দেবশ্রী আমাকে বলেছিল। দেবশ্রী কার কাছ থেকে শুনেছে সেটা প্রয়োজন হলে দেবশ্রী বলবে, যে মন্দিরা মারিয়ার মায়ের অপারেশনের সময় 17,000 টাকা দিয়েছে। এই কথাটা দেবশ্রী কোথা দিয়ে শুনেছে দেবশ্রী তার ভিডিওতে বলবে, আমি বলবো না। ওরা একটা কথাও মন্দিরার বিরুদ্ধে বলেনি, তাই না? অনেক প্রমাণ আছে যে অনেক জায়গায় মারিয়ার মা মন্দিরার বিরুদ্ধে ডাইরেক্ট কুচ্ছা বলেছে। যাদের যাদের কাছে বলেছে তারা তো সময় হলে বলবেই না। ওপেন মেয়ের লাইভে বসে মন্দিরার বিরুদ্ধে একটা খিস্তি মেরেছে, যে খিস্তি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে মারেনি।
অথচ তাকেই আবার বড় মেয়ে বলে কত আদিখেল্লা করলো। এগুলো দেখে লোকে বলবে না এগুলো বলে দেয়া লাগে? এগুলো তো ভিডিওতেই ছিল, ভিডিও দেখেই তো আমরা সব বলেছি। এখনো তো মা মেয়ে মানে ওর মা 15,000 টাকা যে কারেন্টের বিল হয়েছে লাইভে কে বলেছে? ওর মা বলেছে, মারিয়ার মা বলেছে। তারা নাকি মুখ খোলে না মন্দিরার বিরুদ্ধে। একটা গরিবের সংসারে 15,000 টাকা বিল হয়ে, আর মারিয়া বারবার বলছে আমার মা একটা ইলেকট্রিক বিল নিয়ে ঝামেলায় পড়েছে। আজকে মারিয়ারা তো মন্দিরাকে সেদে নিয়ে গেছিল, মন্দিরা তো তাদের বাড়ি সিলেক্ট করেনি, সিলেকশন যে আমি যাবো, সে তো তার বাবার কাছে থাকতে চেয়েছিল। সোমনাথকে কে ফোন করেছিল? তারাই করেছিল। তাহলে মন্দিরা হাজার খারাপ, সে যদি নোংরামি না করতো কেউ করতে তাকে সাহায্য করতে পারতো না। কিন্তু তবুও তো তাকে সবাই মিলে তার বিরোধিতা করলে সে হয়তো এতটা নিচেও নামতে পারতো না। তাকে সুযোগ করে দেয়া হয়েছে। মারিয়ার মা মারিয়া তাকে নোংরামি করার সুযোগ করে দিয়েছে, তুই বলেছিলি। আজকে আমাকে একজন এসে বলছে তারা তো সুখে শান্তিতে আছে, কেন তাদের নিয়ে তো কথা হচ্ছে না? তাদের নিয়ে কথা হবে, কারণ আমরা তো দেখছি চারিদিকে তাকে খোঁচা মারা হচ্ছে, কিন্তু তার নিয়ে কন্ট্রোভার্সি চললে তার তো কোনো আপত্তি নেই। সে তো কন্ট্রোভার্সি চায়, মারিয়াও কন্ট্রোভার্সি চায়, মন্দিরাও কন্ট্রোভার্সি চায়। তারা কন্টেন্ট দিলে আমরা তো করবই। কোনো গোপন তথ্য ফাঁস আমরা করি না, গোপন সূত্রের খবর আমরা করি না, তুই করিস। আজকে সন্দীপদের নিয়ে কিভাবে তুই লেগে রয়েছিস? আজকে তোর চোপা বললো যে তোমরা ভিডিও করছো করো, কিন্তু একজনকে নিয়ে কতদিন বলবা? এই তোর মালকিনকে একটু জিজ্ঞেস কর, সে তোর বরকে নিয়ে আর কতদিন বলবে? সে ছেড়ে দিলে আমরাও তোকে ছেড়ে দেবো। আর আমি তোকে নিয়ে বেশি ভিডিও করি না, যারা করে তোর যে এজেন্ট রেখেছিস আগে তাকে জিজ্ঞেস কর, সে সন্দীপকে নিয়ে আর কতদিন ভিডিও করবে? একটা চ্যানেলকে 1.5 বছর ধরে তাদের নিয়ে ভিডিও করেছে, এখন বাস খেয়ে বসে আছে। সুপ্রিম কোর্টে কেস, এখন হাইকোর্টের কেস, সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার বের করেছে। তাহলে তুই তো বলছিস কন্ট্রোভার্সি করো, কিন্তু কতদিন? যতদিন তোর এজেন্ট না ছাড়বে ততদিন কেউ তোকে ছাড়বে না। তুই তো নিজে আজকে কন্টেন্ট দিয়ে দিলি না। পরকিয়ার স্ট্যাম্পটা কে মেরেছিল? চোপা তুই তো নিজে মেরেছিলি। তোর এজেন্টই বলেছিল তুই নাকি লিভিং এ আছিস, আমরা তো বলিনি। তোর এজেন্টই বলেছিল, আর একজন তোর দিদি, তোর বদ্দি, চোপার বদ্দি বলেছিল বিয়ের বাজনা বাজবে, সরকারের বাবা এসে চোপার হাতটা ধরেছে। তাহলে এই কথাগুলো তাদের বলতে পারিস না যে তোমরা কেন এই কথাগুলো বলো? আর সেই কথা নিয়ে কেউ ভিডিও করলে সবাই তখন খারাপ হয়ে যায়। তা বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার ভিডিওতে কোথাও কি তোমরা বুঝতে পেরেছো যে মন্দিরা আমাকে ইনফরমেশন দিচ্ছে তারপরে আমি ভিডিও করছি? যদি হয় বলো, কারণ ভুল তো হয়ে যেতেই পারে। কিন্তু আমার যেন তো মনে হচ্ছে যে মন্দিরার কোনো ইনফরমেশনে আমার কোনো ভিডিও হচ্ছে না, কারণ তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। যাই হোক বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। পরবর্তীতে আবার দেখি আবার কি উচ্চারণ আসে, তার প্রতিধ্বনি তো দিতে হবে। ও সবাইকে বলবে, তাতে দোষ নেই, ওকে নিয়ে বললে খুব জ্বালা ওঠে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ারদের জন্য।